চ্যাপ্টার 1টা কি কমপ্লিট হয়েছিল লাস্ট ক্লাসে? পাঁচটা অবজেক্টিভ ছিল, ওগুলো সবগুলো কমপ্লিট করেছি না? মিস চ্যাপ্টার 1 শেষ হচ্ছে। ওকে, তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2টা স্টার্ট করব। আমি লাস্টেও বলেছিলাম, লাস্ট লাস্ট ক্লাসও বলেছিলাম যে আমরা আমাদের চ্যাপ্টার গুলো হচ্ছে ফিলিপ কটলারের বই থেকে পড়বো। সো ওটাই আমরা কন্টিনিউ করব। ফিলিপ কটলারের বই থেকে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার গুলো আহ, যে যে কয়টা দরকার সেগুলো আগে শেষ করে পরে যদি নিউ কোনো চ্যাপ্টার অন্য বই থেকে করা লাগে ওটা হচ্ছে আমি পরে আপনাদেরকে সাজেস্ট করব যে কোনটা থেকে দেখতে পারেন, বা আমি স্লাইড বা ফটোকপি যেটাই হোক যেভাবেই হোক আমি দিয়ে দিব, ঠিক আছে? সো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার 2 সেটা হচ্ছে স্টার্ট করব। যেহেতু এখন আমাদের হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা যখনই আমাদের ক্লাস শুরু হবে, পার্সন ক্লাস যখন শুরু হবে তখন হচ্ছে আমরা আমাদের ক্লাস টেস্ট গুলো স্টার্ট করবো হচ্ছে আমাদের ইন পার্সন ক্লাস স্টার্ট হলে। তো হোপফুলি আমাদের ইন পার্সন ক্লাস যদি এই উইকে নাও হয়, মানে কামিং উইকে না হয়, পরের উইক থেকে হোপফুলি ইনশাল্লাহ হতেও পারে। তো যদি তখন হয় তখন হচ্ছে আমরা আমাদের ক্লাস টেস্ট গুলো নিব, ঠিক আছে? তো এই চ্যাপ্টার 1টা কিন্তু আপনাদের ক্লাস টেস্ট 1-এ থাকবে। So আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বাসায় যে যে জিনিসগুলো বলছি সেগুলো হচ্ছে বাসায় একটু দেখার জন্য। আমি হচ্ছে আপনাদের অলরেডি চ্যাপ্টার 1 আর বইয়ের যে সফট কপিটা এটা হচ্ছে আপনাদের সিআর দের কাছে দিয়ে দিয়েছি। আর চ্যাপ্টার 2 যেটা সেটা আমি এখানে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 2টা হচ্ছে আমি হচ্ছে এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চ্যাট বক্সে পেয়ে যাবেন চ্যাপ্টার 2টা। দরকার হলে আমি আপনাদের সিআর এর কাছেও আবার পাঠিয়ে দিব, যাতে সবাই কাছে থাকে, এজন্য আমি চ্যাপ্টার 2 এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, আজকে আমরা স্টার্ট করব আমাদের চ্যাপ্টার 2। 1 অলরেডি কমপ্লিটেড, সো 2 আজকে আমরা দেখব। স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা দেখতে পাচ্ছে সবাই? ওকে, সো আমরা হচ্ছে স্টার্ট করি। চ্যাপ্টার 2 এটাও আমরা ফিলিপ কটলার অ্যান্ড আর্মস্ট্রং এর বইটা থেকে দেখছি। তো আমাদের চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট company strategy, company and marketing strategy, where we will discuss how can company build customer engagement, value and relationship. এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এন্ড কিভাবে কোম্পানি তাদের স্ট্র্যাটেজি গুলো ফুলফিল করে এটা নিয়ে আমরা দেখব। তো company and marketing strategies. So first we talk about Nike. Nike হচ্ছে একটা স্পোর্টস কোম্পানি যেখানে সব স্পোর্টস ওয়্যার গুলো পাওয়া যায়। তো ইটস আ কোম্পানি হু সেলস sports gear, or who produce and sell sports gear, good sports gear. So it's a famous company which success comes from selling this sports gear product. Iconic company strategy is to build engagement and a sense of community with and between Nike brand and its customer. So their objective or strategy is to build engagement with and with the customers of the brand. So এটার মাধ্যমে তারা কি এখন খুবই সাকসেসফুল একটা কোম্পানি নাই। সো আমরা দেখবো যে একটা কোম্পানির ক্ষেত্রে তার স্ট্র্যাটেজিটা কিভাবে, how the marketing strategy leads to a successful business, কিভাবে এই মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে একটা সাকসেসফুল বিজনেসের দিকে যাওয়া যায় সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখব। So here are our learning objectives. So our first learning objective is to explain company-wide strategic planning and its 4 steps. So এখানে আমরা সবার আগে যেটা দেখবো যে কোম্পানি স্ট্র্যাটেজিক প্ল্যান বলতে আমরা কি বুঝি and what are the steps included in this strategic planning. So it's our first objective. Then second objective, design
how to then objective 2, how to design business portfolio and develop growth strategy. Then we will discuss business portfolios and how can the company develop their growth strategy. Then objective 3, explain marketing role in strategic planning and how marketing works with its partner to create and deliver customer value. So এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ 3. We will discuss every objective very briefly. So আমি জাস্ট এখন পয়েন্ট আউট করে বলে যাচ্ছি, আমি খুব ব্রিফলি সবগুলো করাবো। Then our fourth objective is describe the elements of customer value driven marketing strategy and mix and the forces that influence it. And objective 5, list the marketing management function, including the elements of a marketing plan. Discuss the importance of measuring and managing marketing return on investment. এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ফর থিওরিটিক্যাল কনসেপ্ট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব চ্যাপ্টারটা খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে যখন আমি পড়াবো, এবং বাসায় একটু দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। সো আজকে ফার্স্ট আমরা অবজেক্টিভটা স্টার্ট করব হচ্ছে explain company wide strategic planning and its 4 steps. So first we will discuss what is strategic planning. So what do you mean by planning, strategic planning? কি বুঝেন আপনারা, কি বুঝেন strategic planning এর মাধ্যমে? Anyone, what is strategic planning? নিজেদের কনসেপ্ট থেকে বলেন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে কি বুঝেন। What is strategic planning? Anyone? ম্যাম, কোন কোম্পানির ইয়ার এন্ডের গোল ফিল আপ করার জন্য বা টার্গেট ফিল আপ করার জন্য বা প্রফিটেবল থাকার জন্য কিছু স্টেপস নেওয়া হয়, প্রত্যেকটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং হিসেবে আমরা ধরতে পারি। Okay. So strategic in case of strategic planning, why do we do this type of planning? সবার আগে এটা বলেন কেন করি? Why do the company why do the company do this type of planning? Why? What is the reason? Mutually distributed করার জন্য হচ্ছে কোম্পানি যেসব সেটিং অবজেক্টিভস গুলো থাকে ওগুলো এস্টাবলিশ গোল আমরা নিতে পারি, লং টার্ম তারপর হচ্ছে শর্ট টার্মে ঠিক করতে পারি। এগুলো ওকে, থ্যাংক ইউ। সো এক একজন এক এক ভাবে বলছেন। সো আমাদের নর্মালি আমরা যদি বলি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং নর্মালি কেন করা হয়, নর্মালি আমরা যদি বলি নর্মালি আমরা কোম্পানির ক্ষেত্রে প্ল্যানিংটা কেন করি? ফর প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট ফর লং টার্ম সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ অফ আ কোম্পানি। আমি যদি নর্মালি চিন্তা করি যে আমার প্ল্যানিং কেন করতে হবে, বিকজ উই ওয়ান্ট আওয়ার কোম্পানি টু রান ইন দ্য লং রান। সো আমরা চাই যে আমরা আমাদের কোম্পানি সেটা আমরা কি লং রানে সার্ভাইভ করবে এবং সেটার কি হবে, গ্রোথ হবে। সেটার জন্য আমরা কি দেখি যে আমার কি কি অপরচুনিটিস আছে, আমার কোম্পানিটাকে আমি কিভাবে, আমার কি কি অবজেক্টিভস আছে, অথবা আমার কি কি রিসোর্সেস আছে, সেটার উপর বেস করে আমরা কি করি, প্ল্যান করি যে আমরা কিভাবে কোম্পানিটাকে লং রানে নিতে পারবো বা লং রান সার্ভাইভ করবে, সেটার জন্য আমরা একটা প্ল্যানিং করি। সো যখন আমরা বলছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং actually is the process by which first we understand what are the goals of a company. যখন আমরা প্ল্যান করব, প্ল্যানের আগে সবার আগে জানতে হবে আমি কোথায় যেতে চাচ্ছি, what we actually want, আমার অবজেক্টিভটা কি বা আমার গোলটা কি, আমি কোথায় পৌঁছাতে চাচ্ছি। সো ফার্স্ট কোম্পানি নিড টু আন্ডারস্ট্যান্ড where they want to go. তারপরে যখন আমি জানবো যে আমি কোথায় যেতে চাচ্ছি, দেন আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইফ আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস টু রিচ দ্যাট অবজেক্টিভ। আমাকে জানতে হবে আমি গোল সেট করলাম, আমি এইখানে যেতে চাচ্ছি। যে কোনো প্ল্যানিং এর আগে যখন আমরা কোম্পানির প্ল্যানিং এর কথা বলছি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কথা বলছি, ডেফিনেটলি সবার আগে তাকে কোম্পানিকে চিন্তা করতে হবে আমার কোম্পানিটা কোথায় যেতে চাচ্ছে, তার আসলে অবজেক্টিভটা কি। দেন বেসড অন দ্যাট অবজেক্টিভ we need to understand what type of resources are available to achieve those objectives.
আমি ওই অবজেক্টিভটা পর্যন্ত যে যাব, আমার কি সে ক্যাপাবিলিটি আছে কিনা, বা আমার সে রিসোর্সটা আছে কিনা যেটার মাধ্যমে আমি আমার ওই অবজেক্টিভটা ফুলফিল করতে পারবো। সো ডেফিনেটলি আমাকে আমার ক্যাপাবিলিটিসটা ডিটারমাইন করতে হবে। এখন আমি জানলাম আমার গোল কি আছে, আমার ক্যাপাবিলিটিস কোনটা আছে, সো সেটাকে আমরা কি করতে হবে, আমাকে এটা একটা স্ট্র্যাটেজিক ফিট থাকবে এই দুইটার মধ্যে, বা প্রফিটেবল ফিট হবে তখন। এবং সেটার পাশাপাশি আমাকে দেখতে হবে যে আমার মার্কেটিং কি কি অপরচুনিটিস আছে, আমি যে বলছি যে আমি প্ল্যান করছি, আমার কি কি অপরচুনিটিস মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেটাও আমাকে কনসিডার করতে হবে। যখন আমি এটাকে তিনটাকে কম্বাইন করব, তখন সেটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো ডেফিনেটলি আমাকে যখনই আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব, প্রথমে আমার ইনিশিয়ালি স্টার্ট হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য গোল অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, অ্যান্ড এটার উপর বেস করে আমরা কি করবো, অ্যাট দ্য এন্ডে গিয়ে আমরা এই কিভাবে এই গোলটাকে অ্যাচিভ করব, সেটার জন্য আমরা কি করব, আমাদের অপরচুনিটিস, চ্যালেঞ্জেস, রিসোর্সেস এগুলোকে কনসিডার করব। এটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক প্ল্যান। ওকে, তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর পরে আমরা যদি স্টেপসটা দেখি, আমরা বলেছি দেয়ার আর 4 স্টেপস ইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিফাইনিং দ্য কোম্পানি মিশন। সবার আগে যেহেতু আমরা বলছি আমার গোলস অ্যান্ড অবজেক্টিভস লাগবে, ওটার উপর বেসিস করে আমরা স্ট্র্যাটেজি প্ল্যান করব। সো ফার্স্ট ওয়ান ইজ ডিফাইনিং দ্য কোম্পানি মিশন। ওকে, দেন হচ্ছে সেটিং কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড গোলস, দেন হচ্ছে ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে প্ল্যানিং মার্কেটিং অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিস। সো সবার আগে আমাকে জানতে হবে যে আমার মিশনটা কি, আমি কোম্পানি আসলে কি করতে চাই। সো হোয়াট ইজ মাই মিশন, দেন ওই মিশনের উপর বেস করে আমরা কি করব, আমার অবজেক্টিভ অ্যান্ড গোলটা সেট করব। যখন আমি আমার অবজেক্টিভ গোল সেট করব, ওটার উপর বেস করে আমরা আমার একটা পোর্টফোলিও ডিজাইন করব, যে আমার এই অবজেক্টিভ, এটার উপর বেস করে আমার এই ধরনের প্রোডাক্ট থাকবে, এই আমার বিজনেসটা করব। এন্ড তারপরে যখন পোর্টফোলিওটা হয়ে যাবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেভেলে গিয়ে আমরা কি করব, মার্কেটিং বা আদার ফাংশনাল স্ট্র্যাটেজিস প্ল্যান করব। ওকে, সো ফার্স্ট যে তিনটা স্টেপ, এটা হচ্ছে কি শুধুমাত্র কর্পোরেট লেভেল থেকে হবে। এন্ড লাস্ট যে স্টেপটা বলছি সেটা কি বিভিন্ন ইউনিট, প্রোডাক্ট অথবা মার্কেট লেভেলে হবে। বিজনেসের ডিজাইন মানে বিজনেস পোর্টফোলিও ডিজাইন পর্যন্ত আমরা কি একটা লেভেলে চিন্তা করব যে আমরা কি করতে চাই বা আমরা কি ধরনের প্রোডাক্ট বিজনেস করতে চাই। আফটার দ্যাট এটা কি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, সেই অনুযায়ী ডিসিশন হবে যে নেক্সট আমার স্ট্র্যাটেজিটা কি হবে। ওকে, সো নাও ফার্স্ট, হোয়াট ইজ মিশন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মিশন? মিশন কাকে বলে বলুন তো? যেটা আমরা বলছি ফার্স্ট উই নিড টু ডিফাইন আওয়ার দ্য কোম্পানি মিশন। সো হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই মিশন? ম্যাম, আমার বিজনেসের মেইন গোলটা মানে আমার আপাতত আমি যেই জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছি আমার বিজনেস, সেটা হচ্ছে মিশন। ওকে, সো সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গোল অ্যান্ড মিশন? আপনি যেহেতু বলছেন যে আমার মেইন গোলটাই হচ্ছে মিশন, সো নাহলে গোল আর মিশনের মধ্যে কি কোনো ডিফারেন্স নেই? গোল আর মিশনের মধ্যে কি কোনো ডিফারেন্স নেই? গোল আর মিশনের মধ্যে ডিফারেন্স আছে কি? ম্যাম, গোল হচ্ছে আমরা একটা স্পেসিফিক টাইম ফ্রেমে আমরা কাজ করি, ফর মানে অ্যাচিভ করার ট্রাই করি। আর মিশন হচ্ছে একটা লঙ্গার টার্ম পারপাস, লঙ্গার মানে আরো লং টার্ম প্ল্যান আর কি। আচ্ছা, আমরা যদি মিশন বলি, মিশন মানে হচ্ছে ইনিশিয়ালি আমি ডিসাইড করলাম আমার কোম্পানিটার, মানে বলা যায় অনেকটা মোটো, আমার কোম্পানিটা এইভাবে যাবে, আমি ফিউচারে গিয়ে আমি আমার কোম্পানিকে এভাবে দেখতে চাই, ফিউচারে আমার কোম্পানিটা এমন হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে মিশন। যেমন আমি বলতে পারি যে আমার মিশনটা আমি কিরকম হতে পারে, আমি বলতে পারি হোয়াট ইজ মাই বিজনেস, আমি যে বিজনেসটা করছি সেটা আমার কি ধরনের বিজনেস। অথবা আমরা বলতে পারি যে আমরা চিন্তা করতে পারি, মানে আমি যে একটা মিশন নিব, মিশন নেওয়ার আগে আমাকে কনসিডার করতে হবে কি হোয়াট ইজ মাই বিজনেস, আমি আসলে কি ধরনের বিজনেস করতে চাই, বা হু ক্যান বি মাই কাস্টমার, আমার কাস্টমার কারা হবে, বা আমার কাস্টমাররা কি মানে নিডটা কেমন হবে, বা হোয়াট শুড আওয়ার বিজনেস বি, আমার বিজনেসটাকে আমি কোথায় দেখতে চাই, দ্যাট শুড বি মাই মিশন।
মিশনটা মানে আমি ফিউচারে আমার বিজনেসটাকে কোথায় দেখতে চাই, দ্যাট ক্যান বি মাই মিশন। ওকে, সো এই যে মিশন, এই মিশনের ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির একটা মিশন স্টেটমেন্ট থাকে। আপনারা যখন অ্যানুয়াল রিপোর্টটা দেখবেন, দেখবেন যে প্রথমে একটা স্টেটমেন্ট দেয়, মিশন স্টেটমেন্ট। ওই মিশন স্টেটমেন্টে লেখা থাকে যে অর্গানাইজেশনের আসলে পারপাসটা কি, মেইনলি অর্গানাইজেশন কোন জিনিসটা করতে চাচ্ছে ফর ফিউচার। হোয়াট ইজ দ্য মিশন অফ দ্য দ্য কোম্পানি। সো একটা খুব ক্লিয়ার একটা মিশন স্টেটমেন্ট থাকতে হবে, যেটা আসলে কোম্পানিকে গাইড করবে যে সে ফিউচারে কি করবে, বা তার যে অবজেক্টিভ বা গোল সেটা সেট করতে তাকে হেল্প করবে। তার যে মেইন মিশন স্টেটমেন্ট সেটা তাকে কি করবে, হেল্প করবে যে আসলে সে তার অবজেক্টিভ অথবা গোলটা কি হবে। সো ইন দ্যাট কেস আমরা যদি ইউনিলিভারের মিশনটা চিন্তা করি যে হোয়াট ইজ দ্য মিশন স্টেটমেন্ট অফ ইউনিলিভার, যেমন ইউনিলিভারের মিশন স্টেটমেন্ট হচ্ছে টু মেক সাস্টেনেবল লিভিং কমন প্লেস। তাহলে এটা হচ্ছে তার মিশন, সে কি চাচ্ছে, সাস্টেনেবল লিভিং কমন প্লেসটা করতে চাচ্ছে ইন ফিউচার। সো সেটার উপর বেস করে সে তার কি করবে, অবজেক্টিভ সেট করবে যে আমি এটা চাচ্ছি ফিউচারের জন্য, এটার উপর বেস করে আমি কি করব, আমার অবজেক্টিভটা সেট করব। ওকে, এখন এই যে মিশন স্টেটমেন্ট, ডেফিনেটলি এই মিশন স্টেটমেন্টে কি হতে হবে, মিনিংফুল হতে হবে। আমি একটা মিশন দিলাম তাহলে তো হবে না, এমন কিছু আমাকে স্টেটমেন্টে রাখতে হবে মিশন স্টেটমেন্টে, দ্যাট শুড বি মিনিংফুল, মোটিভেটিং অর এনকারেজিং হতে হবে। অথবা সেই মিশনটা ডেফিনেটলি এমন কিছু হতে হবে যেটা কি হয়, আমরা আমাদের যে রিলেশনশিপ মেনটেন করতে চাচ্ছি, আমাদের কাস্টমার বা বিল্ড করতে চাচ্ছি, সেটা যাতে বিল্ড করতে পারি এমন কিছু আমাকে কি করতে হবে, রাখতে হবে। এখন অনেক সময় আমাদের এই যে মিশনটা সেটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হতে পারে অথবা মার্কেট ওরিয়েন্টেড হতে পারে। প্রোডাক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা সেল করি, আমি যখন যখন মিশন স্টেটমেন্টে প্রোডাক্টটাকে বেশি ফোকাস করা হয় তখন সেটাকে আমরা বলি প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন। আর মার্কেট ওরিয়েন্টেড মিশনটা আমরা কখন বলবো, যখন আমরা আমাদের কাস্টমারদেরকে বেশি ফোকাস করব, তাদের নিডসটাকে বেশি ফোকাস করব, তখন সেটাকে আমরা বলি মার্কেট ওরিয়েন্টেড মিশন। এখন আমাকে বলেন, যেমন আমরা জুমে মিটিং করছি, জুম একটা কোম্পানি হিসেবে বললো, জুম একটা কোম্পানি, রাইট, জুম তার কোম্পানি হিসেবে তার সার্ভিসটা আমাকে সেল করবে। তো এখন জুম দুইটা স্টেটমেন্ট দিচ্ছে, দুইটা স্টেটমেন্টের মধ্যে আপনি আমাকে বলবেন কোনটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, কোনটা মার্কেট ওরিয়েন্টেড। First statement is, as a company, Zoom host online meetings. As a company, Zoom host online meetings. আরেকটা ওরা স্টেটমেন্ট দিচ্ছে, as a company, Zoom deliver happiness by making video communication and empowering people. ওকে, দুইটা স্টেটমেন্টের কথা আমি বলছি। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে অ্যাজ আ কোম্পানি জুম হোস্ট অনলাইন মিটিংস, আরেকটা আমি বলছি অ্যাজ আ কোম্পানি জুম ডেলিভার হ্যাপিনেস বাই মেকিং ভিডিও কমিউনিকেশনস অ্যান্ড এম্পাওয়ারিং পিপল। সো আমাকে বলেন কোনটা আমার মার্কেট ওরিয়েন্টেড, কোনটা আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড। ম্যাম, আমি শিওর না আমি ঠিক কিনা, বাট আমার মনে হচ্ছে পরেরটা মার্কেট ওরিয়েন্টেড আর শুরুরটা প্রোডাক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, আমি যদি বলি অ্যাজ আ কোম্পানি জুম হোস্ট অনলাইন মিটিংস, এটা কি হবে, মার্কেট অর প্রোডাক্ট? ম্যাম, প্রোডাক্ট। প্রোডাক্ট, সবাই অ্যাগ্রি এটা? ইয়েস ম্যাম। আমরা যদি বলি একটা স্টেটমেন্ট, আমি মিশন স্টেটমেন্ট করাচ্ছি, মিশন স্টেটমেন্টে আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সাপোজ জুমের মিশন স্টেটমেন্টে বলা আছে যে অ্যাজ আ কোম্পানি জুম হোস্ট অনলাইন মিটিংস। ওকে, সো এটা কি আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড হবে নাকি মার্কেট ওরিয়েন্টেড হবে? এনিওয়ান এলস? আর কারো কোনো ডিফারেন্ট আছে? অনেকে বলছে প্রোডাক্ট হবে, সো আর কারো কোনো ডিফারেন্ট কমেন্ট আছে? আর কারো কোনো ডিফারেন্ট কমেন্ট আছে? ক্লাসে যদি না রেসপন্স করে তাহলে কিভাবে পড়াবো বলেন তো? এতগুলো স্টুডেন্ট আছেন, এখানে আছেন 48, মাত্র 2 জন রেসপন্স করলেন।
Anyone else? I think mission market oriented হওয়া উচিত, like customer oriented. মানে কোনটা আপনি ফার্স্ট স্টেটমেন্টটা বলছেন মার্কেট ওরিয়েন্টেড হবে? Yes, ma'am. ওকে, আর কেউ আর কারো কোনো কমেন্ট? নো ম্যাডাম। সো আমি ফার্স্ট স্টেটমেন্টটা যেটা বলেছি, অ্যাজ আ কোম্পানি জুম হোস্ট অনলাইন মিটিং, এখানে সে কি করছে, তার প্রোডাক্টটাকে বেশি ফোকাস করছে। সো এটা আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড হবে। ঠিক আছে, আইডি 27, আপনি বললেন যে এটা মার্কেট ওরিয়েন্টেড হবে, বাট এটা আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড হবে। কেন প্রোডাক্ট ওরিয়েন্টেড হবে? বিকজ হিয়ার দ্য কোম্পানি জুম ফোকাসেস মেইনলি অন দেয়ার প্রোডাক্ট, যে তাদের সার্ভিস হচ্ছে কি অনলাইন মিটিং কন্ডাক্ট করা, হোস্ট করা। ওকে, অ্যান্ড ইন দ্য সেকেন্ড স্টেটমেন্টে আমরা বলেছি যে অ্যাজ আ কোম্পানি জুম ডেলিভার হ্যাপিনেস, তারা কি করে, হ্যাপিনেস ডেলিভার করে বাই মেকিং ভিডিও কমিউনিকেশন। ভিডিও কমিউনিকেশনের মাধ্যমে তারা তার মানে কি, এখানে তারা কাস্টমারদেরকে ফোকাস করেছে, যে তারা চাচ্ছে কাস্টমাররা কি হোক, কাস্টমাররা হ্যাপি হবে কিভাবে সেটা তারা কনসিডার করছে, বা মার্কেট সিচুয়েশনটা কনসিডার করছে। এজন্য এটাকে আমরা বলবো মার্কেট ওরিয়েন্টেড। দুইটার মধ্যে কি ডিফারেন্সটা বোঝা গেছে? Yes, জি ma'am. ম্যাম, বুঝেছি। ওকে, নেক্সট আমি একটা এক্সাম্পল বলি, এবার আপনারা বলবেন। নর্থ এন্ড তো চিনেন, নর্থ এন্ড চিনেন সবাই? নর্থ এন্ড জি ম্যাম, চিনি। Yes, এটা কি, ma'am. নর্থ এন্ডটা কি? ম্যাম, একটা কফি শপ। এটা একটা কফি শপ, যেখানে তারা কি করে, কফি এবং স্ন্যাক্স সেল করে। সো আমি এখন দুইটা স্টেটমেন্ট বলবো, আমাকে বলবেন যে কোনটা কোন ধরনের ওরিয়েন্টেশন, ইটস দ্য প্রোডাক্ট ওরিয়েন্টেশন অর মার্কেট ওরিয়েন্টেশন। ফার্স্ট মিশন স্টেটমেন্টটা হচ্ছে, অ্যাজ আ কোম্পানি নর্থন সেলড অ্যান এক্সপেরিয়েন্স which you can live, where you can live your special moment with a extraordinary coffee at one time. ওকে, ফার্স্ট স্টেটমেন্টটা এভাবে দিল, নর্থ অ্যান্ড কোম্পানি সেল অ্যান এক্সপেরিয়েন্স where you can live your special moment with an extraordinary coffee at a time. And second স্টেটমেন্টটা সেভাবে দিল, as a company Northern sell coffee and snacks. দুইটা স্টেটমেন্ট, কোনটা প্রোডাক্ট কোনটা মার্কেট? ম্যাম, আমি শিওর না ঠিক কিনা, বাট আমার মনে হচ্ছে ফার্স্টটা মার্কেট আর সেকেন্ডটা প্রোডাক্ট। ওকে, একজন বললেন ফার্স্টটা মার্কেট, সেকেন্ডটা প্রোডাক্ট। এনিওয়ান? আর কারো কোনো? First one market, second one product. ম্যাডাম, আমারও মনে হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা মার্কেট, সেকেন্ড স্টেটমেন্টটা প্রোডাক্ট। ওকে, আর কারো কোনো কমেন্ট? কারো কি মনে হচ্ছে যে ফার্স্টটা প্রোডাক্ট হতে পারে? কারো কি মনে হচ্ছে যে ম্যাম ফার্স্টটা প্রোডাক্ট হতে পারে? তার মানে সবাই এগ্রিড যে আমার ফার্স্টটা হচ্ছে মার্কেট, নেক্সটটা প্রোডাক্ট। ইয়া, ইটস রাইট, ভেরি গুড। আমার ফার্স্টেরটা মার্কেট হবে। কেন? ফার্স্টের স্টেটমেন্টে এমন ছিল, উই সেল দ্য এক্সপেরিয়েন্স দ্যাট ইউ ক্যান শেয়ার, where you can share your স্পেশাল মোমেন্ট উইথ অ্যান এক্সট্রা অর্ডিনারি কফি। হ্যাঁ, এখানে ওরা তাদের প্রোডাক্টটাকে হাইলাইট করেছে, বাট কনসিডারিং দ্য মার্কেট সিচুয়েশন, তারা বলছে কিন্তু তারা সেল করে এক্সপেরিয়েন্স, নট দ্য কফি। তারা কিন্তু বলছে তারা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে, where anyone can live their special moment with an extraordinary cup of coffee. ওকে, সো এটা হচ্ছে আমার মার্কেট ওরিয়েন্টেড, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড। যে যদি শুধু বলে অ্যাজ আ কোম্পানি উই সেল কফি অ্যান্ড স্ন্যাক্স। ইজ ইট ক্লিয়ার? ম্যাম, তাহলে শুরুটা মার্কেট ছিল আর পরেরটা প্রোডাক্ট, তাই না? মার্কেট, শুরুটা মার্কেট আর পরেরটা প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, ফার্স্টটা মার্কেট, পরেরটা প্রোডাক্ট। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। তো নেক্সট আমরা যেটা দেখবো, finding a market oriented. So already we know what is market oriented mission. যেমন এখানে আইবিএম এর মিশন দেওয়া আছে, লেটস বিল্ড আ স্মার্টার প্ল্যানেট। আইবিএম এর একটা মিশন দেওয়া আছে এখানে, যেখানে ও বলছে
লেটস বিল্ড আ স্মার্টার প্ল্যানেট, এটা এখন বলেন এটা কি মার্কেট ওরিয়েন্টেড আর প্রোডাক্ট ওরিয়েন্টেড? লেটস বিল্ড আ স্মার্টার প্ল্যানেট কোন ধরনের মিশন? ম্যাম মার্কেট স্টেটমেন্ট। এটা মার্কেট মার্কেট স্টেটমেন্ট ম্যাডাম। ওরিয়েন্টেড, কারণ কি এখানে কিন্তু তারা তাদের প্রোডাক্ট নিয়ে কিছু বলেনি, এখানে বলেছে লেটস বিল্ড আ স্মার্টার প্ল্যানেট ওয়্যার দ্য ফোকাস অ্যাকচুয়ালি ফর দ্য কাস্টমার নট দ্য প্রোডাক্ট। সো দ্যাটস ওয়াই ইটস আ মার্কেট ওরিয়েন্টেড মিশন। মার্কেট ওরিয়েন্টেড মিশন হচ্ছে কি, যখন হচ্ছে আমরা লার্জ এনভায়রনমেন্ট কনসিডার করব, কোম্পানির যে মার্কেটের যে নিডটা সেটাকে কনসিডার করব, তখন সেটাকে আমরা বলছি মার্কেট ওরিয়েন্টেড মিশন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ম্যাম। ইয়েস ম্যাম। তো আমি কতগুলো এক্সাম্পল বলেছি, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটাকে আমরা মার্কেট ওরিয়েন্টেড বলবো, কোনটাকে ম্যাম আমরা ম্যাম যেখানে কোম্পানিটার মার্কেটের উপর ফোকাস, মানে কাস্টমার কি চায় তাদের রিকোয়ারমেন্টের উপর ফোকাস, সেটা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড। আর যেখানে আমার সোল যেখানে পারপাস শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট নিয়ে কনসিডার করবে সেটা হচ্ছে সেটা প্রোডাক্ট। হচ্ছে প্রোডাক্ট। যেমন আমি একটু আগে ইউনিলিভারেরটা বলেছিলাম, টু মেক সাস্টেনেবল লিভিং কমন স্পেস, এটা কি মার্কেট অর প্রোডাক্ট? ম্যাম একটু কাইন্ডলি রিপিট করবেন, আমি শুনিনি। হ্যাঁ, বুঝিনি। ম্যাম আমি শুনতে পাইনি, একটু কাইন্ডলি রিপিট করবেন। বললাম যে আমি আরেকটা স্টেটমেন্ট বলেছি ইউনিলিভারের, ইউনিলিভারের মিশন স্টেটমেন্টটা হচ্ছে টু মেক সাস্টেনেবল কমন প্লেস। তাহলে এটা কি আমার মার্কেট অর প্রোডাক্ট? না, আমার মনে হয় মার্কেট। মার্কেট। আমার মনে হচ্ছে কেন? বিকজ হচ্ছে এখানে তারা তাদের প্রোডাক্টে ফোকাস করছে না, দে আর কনসিডারিং দেয়ার কাস্টমার অর মার্কেট। সবাইকে এটুকু বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো আমার ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে ডিফাইনিং দ্য কোম্পানি মিশন। সো অলরেডি উই নো হোয়াট ইজ মাই মিশন। আমি জানি যে আমার মিশনটা কি, আমি লং রানে আমার কোম্পানিকে কোথায় দেখতে চাচ্ছি। সো মিশন শুড বি মিনিংফুল, মোটিভেটিং, এনকারেজিং, যেভাবেই বলি আমার মিশনটা কি হতে হবে, স্ট্রং হতে হবে কোম্পানির মিশনটা। মিশন স্টেটমেন্টটা এমন হতে হবে যেটা কি সবাইকে এনকারেজ করে। বেসড অন দ্যাট মিশন উই উইল গো ফর সেটিং কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড গোল। এখন আমার মিশন যখন আমি ডিসাইড করেছি, সেটার উপর বেস করে আমাকে কি করতে হবে, অবজেক্টিভ অ্যান্ড গোলটা সেট করতে হবে। সো এখন আমরা যদি দেখি, কোম্পানির অবজেক্টিভ এক ধরনের হয়, মার্কেটিং অবজেক্টিভস এক ধরনের হয়। কোম্পানির অবজেক্টিভ কি কি হয়? বিল্ড প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। মেইনলি ফর এনি টাইপ অফ বিজনেস দ্য মেইন অবজেক্টিভ ইজ টু মেক প্রফিট। যে কোনো কোম্পানির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে মেইন অবজেক্টিভটা হচ্ছে কি, প্রফিট এনশিওর করা। সো বিল্ড প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। সেকেন্ড ওয়ান হচ্ছে ইনভেস্ট ইন রিসার্চ, এন্ড থার্ড ওয়ান বলা হচ্ছে কোম্পানির অবজেক্টিভস কি হতে পারে, ইমপ্রুভ প্রফিটস। এগুলো হচ্ছে আমার কোম্পানি বা বিজনেস অবজেক্টিভস। আর মার্কেটিং অবজেক্টিভস কোনটা? ইনক্রিজ মার্কেট শেয়ার, ক্রিয়েট লোকাল পার্টনারশিপ, ইনক্রিজ প্রমোশন। এগুলো হচ্ছে কি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিস অর মার্কেটিং অবজেক্টিভস। তো আমার দুইটা কি ডিফারেন্ট, দুই ধরনের। কোম্পানির অবজেক্টিভ হচ্ছে এক ধরনের, কোম্পানি সবসময় চিন্তা করবে হচ্ছে কিভাবে তার কোম্পানি অ্যাজ আ হোল বেনিফিটেড হবে, বা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারে রিসার্চে, কিভাবে প্রফিট ইমপ্রুভ করা যায়। And as a marketing objective, marketer only focuses on how can they develop their marketing strategy in a way which increase their customer engagement, which increase their sales, which increase their market shares. এগুলো তারা কনসিডার করবে as a marketing objective. তো নেক্সট যদি আমরা দেখি, হেইঞ্জ একটা টমেটো কেচাপ, তাদের অবজেক্টিভ হচ্ছে কি, build profitable customer relationship by developing foods which will be superior in quality, taste, nutrition, and convenience that embrace its nutrition and wellness mission. So এটা হচ্ছে একটা হেইঞ্জ কোম্পানি যারা হচ্ছে টমেটো কেচাপ প্রডিউস করে।
তাদের কাজ হচ্ছে ক্যাচআপ প্রডিউস করে, নট অনলি টমেটো ক্যাচআপ, দে প্রডিউস আদার ক্যাচআপ লাইক মাস্টার্ড ক্যাচআপ আর আদার টাইপ অফ ক্যাচআপও তারা প্রডিউস করে, হেইঞ্জ কোম্পানি। সো এই যে হেইঞ্জ কোম্পানি, তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে কি, প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ মেনটেন করবে বাই ডুইং দিস থিংস। কি ফার্স্ট ওয়ান হচ্ছে তাদের জন্য, ফার্স্ট হচ্ছে কি কনজিউমার ফার্স্ট, কনজিউমারদেরকে ফার্স্টে কনসিডার করবে। কিভাবে তারা তাদের কনজিউমারদেরকে সার্ভিস দিবে, কোয়ালিটি এনশিওর করার মাধ্যমে, ইন্টিগ্রিটি থাকার মাধ্যমে, হচ্ছে ইনোভেশনের মাধ্যমে। তারা কি করবে, তাদের নিউট্রিশন কনভিনিয়েন্স এগুলোর মাধ্যমে তারা তাদের কাস্টমারদের সার্ভিসটা প্রোভাইড করবে। এটা হচ্ছে কি তাদের ওভারঅল অবজেক্টিভ। সো এই অবজেক্টিভটা তারা কোথা থেকে পেয়েছে, তাদের মিশন থেকে। তাদের মিশনটা কি ছিল, টু বি দ্য বেস্ট ফুড কোম্পানি গ্রোয়িং আ বেটার ওয়ার্ল্ড। তাদের এটা হচ্ছে মিশন আর ভিশন, যেভাবে বলি ভিশনটা আগে হয়, মিশন তারপরে হয়, গোলস তারপরে আসে। সো তাদের মেইন ছিল হচ্ছে কি করা, একটা বেস্ট ফুড কোম্পানি করা, যেটা কি বেটার ওয়ার্ল্ডে গ্রো করবে। সো সেটার উপর বেস করে তারা তাদের অবজেক্টিভ গুলা সেট করেছে। ওকে, সো এখানে আমরা তাহলে আমাদের এক্সপ্লেইন দেখলাম যে আমাদের লার্নিং অবজেক্টিভ 1 যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। যে আমরা দেখলাম যে হোয়াট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্টেপস ইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, 4টা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর স্টেপ দেখলাম। এরপর আমরা দেখলাম আমাদের মার্কেট ওরিয়েন্টেড মিশন কোনটা, দেন আমরা দেখলাম আমাদের কোম্পানির অবজেক্টিভ এন্ড গোলসটা কি। এটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার ম্যাম। ওকে, সো আমরা এখন দেখব যে আমাদের লার্নিং অবজেক্টিভ 2, that is discuss how to design business portfolio and develop growth strategy. এখন আমরা দেখবো যে আমাদের পোর্টফোলিওটা, বিজনেসটাতে আমার পোর্টফোলিওটা কি হবে। পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি, এনিওয়ান? আমরা কি জানি হোয়াট ইজ পোর্টফোলিও? ম্যাম নরমালি পোর্টফোলিও বলতে কি বোঝায়? বিজনেস পোর্টফোলিও বলতে যেটা আমরা বুঝি যে আমরা আমাদের বিজনেসে আমরা যেই প্রোডাক্ট কিংবা সার্ভিস যেগুলো মানে সেল করছি, আমরা আমার যে বিজনেসে আমরা যে প্রোডাক্ট সার্ভিস গুলো সেল করছি সেগুলোর একটা কালেকশন আর কি। এটা হচ্ছে বিজনেস ভেরি গুড। পোর্টফোলিও। সো নরমালি আমরা বিজনেস পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি, যে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট সেল করছে, কোম্পানি আসলে কি কি প্রোডাক্ট দিচ্ছে বা কি কি বিজনেস করছে, এটার যে কম্বিনেশন, এটাকে আমরা বলছি বিজনেস পোর্টফোলিও। So the business portfolio is the collection of businesses and products that make up a company. মানে এই যে প্রোডাক্ট বা বিজনেস নিয়ে আমরা কোম্পানিটা করছি, সেটাকে আমরা বলছি বিজনেস পোর্টফোলিও। তার মানে প্রথমে আমি মিশন করলাম, দেন আমরা আমাদের গোলস এন্ড অবজেক্টিভটা সেট করলাম, দেন আমাকে কি করতে হবে, বলতে হবে যে আমি আসলে কোন ধরনের প্রোডাক্ট সেল করব বা কোন ধরনের বিজনেস করব। এটার উপর বেস করে আমরা আমাদের পোর্টফোলিওটা ডিজাইন করব। এখন একটা পোর্টফোলিও ডিজাইনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি কি কি কনসিডার করব, যে আমি কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করব বা কি কি বিজনেসেস করব, সেটার জন্য আমাকে কি কি জিনিস কনসিডার করতে হবে। আপনাদের কি মনে হয় কি কি কনসিডার করে আমি বিজনেসটা বিজনেস পোর্টফোলিওটা করতে পারি? একটা বিজনেস পোর্টফোলিওর জন্য কি কি জিনিস কনসিডার করতে হবে? এনিওয়ান? কেউ কি বলতে চান? ম্যাম একটু রিপিট করবেন কাইন্ডলি কোয়েশ্চেনটা। বুঝতে পারিনি কথাটা। ম্যাম কোয়েশ্চেনটা একটু কাইন্ডলি রিপিট করবেন। আমি বলছি যে একটা বিজনেস পোর্টফোলিওর জন্য আমাদেরকে কি কি মানে আমি একটা বিজনেসে কি কি বিজনেস থাকবে, কি কি প্রোডাক্টস থাকবে, এটা ডিসাইড করার জন্য আমাকে কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে? ম্যাম আমি কি প্রোডাক্ট সেল করব এটার উপর মানে আমার প্রোডাক্টটা কি কাস্টমাররা কিনবে নাকি না, ওরা অ্যাট্রাক্টেড হবে নাকি না এটার প্রতি। দেন তারপর ম্যাম গভর্নমেন্ট ইন্টারভেনশন, মানে গভর্নমেন্ট খুব বেশি মানে প্রোডাক্টটা কি আমার সারাউন্ডিং এর জন্য হার্মফুল হবে নাকি না, পলিউশন করবে নাকি না, এটা ওকে, আমার ভেরি গুড। খেয়াল রাখতে নেক্সট? হবে।
আর কেউ? আচ্ছা, মনে করেন আপনি এটা দেখলেন যে মাত্র যে আপনি বললেন, আপনি এটা দেখলেন যে আপনার প্রোডাক্ট আসলে সেল হবে কিনা, কাস্টমাররা লাইক করবে কিনা, এগুলো আপনি কনসিডার করলেন। বাট কোম্পানির তো নিজেরও জানতে হবে যে আমি এটা প্রডিউস করতে পারবো কিনা। কোম্পানি নিজের জানতে হবে না যে আমার আমার আসলে কি এটা কি প্রডিউস করার মতো রিসোর্সেস আছে কিনা, আমার কি সেই ক্যাপাবিলিটি আছে কিনা। এখন আমি সবকিছু দেখলাম, কাস্টমাররা এটা চাচ্ছে, গভর্নমেন্টের এটা, কিন্তু আমাকেও ফার্স্টে ডিসাইড করতে হবে কি যে আমার আসলে সেই স্ট্রেংথ বা আছে কিনা, মানে আমি যেটা সেল করব আমার কি কি স্ট্রেংথস আছে, আমার কি কি উইকনেসেস আছে, সেটা আমাকে কি করতে হবে, কনসিডার করতে হবে না? জি ম্যাম, করতে হবে ওকে, অবশ্যই। সো আমাকে তাহলে দেখতে হবে যখন আমি বলবো একটা বেস্ট বিজনেস পোর্টফোলিও, ইন দ্যাট কেস আমাকে কনসিডার করতে হবে যে অ্যাজ আ কোম্পানি হোয়াট আর দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আই হ্যাভ। এজ আ কোম্পানি আমাকে চিন্তা করতে হবে আমার কি কি স্ট্রেংথ আছে, আমার কি কি উইকনেসেস আছে। এরপরে আমাকে কনসিডার করতে হবে মার্কেট অপরচুনিটি, যেটার মধ্যে আছে কি গভর্নমেন্ট আমাকে এটা অ্যাপ্রুভ করবে কিনা, আমার কাস্টমাররা এটাকে একসেপ্ট করবে কিনা, এগুলোকে আমরা বলছি অপরচুনিটিস। আমার মার্কেটের কি কি অপরচুনিটিস আছে, এছাড়াও আমাকে কি কনসিডার করতে, আমার কি কি চ্যালেঞ্জেস আছে, শুধু অপরচুনিটিস তো করলে হবে না, আমার কি কি চ্যালেঞ্জেস হতে পারে, সেগুলোর উপর বেস করে আমরা কি করব, এই বিজনেস পোর্টফোলিওটা করব। ওকে, যেমন আমরা যদি ইউনিলিভারের কথা একটু আগে যেহেতু বলছি, ইউনিলিভারের কি আছে, বিভিন্ন প্রোডাক্ট লাইন আছে না, যেমন সানসিল্ক আছে, ডাভ আছে, লাইফ বয় আছে। সো তাদের ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট লাইন আছে বা প্রোডাক্ট আছে, এগুলো সব মিলেই তার কি বিজনেস পোর্টফোলিও। তো সে যখন এই বিজনেস পোর্টফোলিওটা ডিসাইড করেছে, তখন তাকে কি করতে হয়েছে, এই ফ্যাক্টরস গুলোকে কনসিডার করতে হয়েছে। এইটাকে আমরা বলছি অ্যাক্টিভিটি, যেটা কি করছে, পোর্টফোলিও অ্যানালাইসিস। আমি কি করলাম, এটাকে অ্যানালাইসিস করলাম যে আমার কি কি ধরনের প্রোডাক্ট বা বিজনেস নিয়ে আমি আমার এই কোম্পানিটা আমি স্টার্ট করব, বা আমি কোম্পানিটাতে কি কি প্রোডাক্ট অথবা বিজনেস রাখবো। এই যে প্ল্যানিংটা, এটাকে আমরা বলছি পোর্টফোলিও অ্যানালাইসিস। এই প্ল্যানিং এর জন্য আমাকে জানতে হবে আমার নিজের কি কি স্ট্রেংথ উইকনেসেস আছে, আমার কোম্পানিতে আমার অপরচুনিটিস কি আছে, এনভায়রনমেন্ট, আমার আউটসাইড এনভায়রনমেন্টে আমার কি কি অপরচুনিটিস আছে, বা আমার কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হবে, এটাকে আমরা বলছি পোর্টফোলিও অ্যানালাইসিস। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝেছি। ওকে, সো যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, জনসন এন্ড জনসন, এই ব্র্যান্ডটার নাম শুনেছেন? শুনেছি। জনসন এন্ড জনসন কি জি করে ম্যাম, ওরা? শুনেছি। স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছে বানায়। কি করে বুঝিনি। স্কিন কেয়ার প্রোডাক্টস বানায় বেবি এন্ড বেবি কেয়ার প্রোডাক্টস বানায়। ওকে, তারা বেবি প্রোডাক্ট সেল করে। ওয়েলনেস প্রোডাক্ট মানে হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট বলতে আমরা বুঝি অনেক সময় মাল্টিভিটামিনস থাকে, ক্যালসিয়ামের মেডিসিন থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার কোনো মেডিসিন না, এটা হচ্ছে মেডিসিন না, আপনার হচ্ছে বেটার হেলথের জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো মানে মানুষজন নিয়ে থাকে। সো ওয়েলনেস প্রোডাক্ট সেল করে, কসমেটিক সেলস করে, বডি বডি বেবি প্রোডাক্ট সেল করে। সো তাদের কি বিভিন্ন ধরনের সেল করা বিভিন্ন ধরনের বিজনেস আছে বা প্রোডাক্টস আছে। সো এই যে ডিভিশনস গুলো আমরা করছি, এইগুলোকে আমরা বলছি এক একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। যেমন আমি যখন একটা জনসন অ্যান্ড জনসন যখন বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এই বেবি প্রোডাক্টটা কি তার একটা বিজনেস ইউনিট, এটার জন্য তার স্ট্র্যাটেজি কি হবে, ডিফারেন্ট হবে, এটার জন্য তার কাস্টমার বেস কি হবে, ডিফারেন্ট হবে। সো এটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। এক একটা বিজনেস ইউনিটের জন্য আমার স্ট্র্যাটেজি কি হবে, এক এক রকম হবে। ক্লিয়ার? আবার হচ্ছে এই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস, এগুলোকে আমরা কোম্পানি ডিভিশন অনুযায়ীও করতে পারি, প্রোডাক্ট লাইন
হিসেবেও পেতে পারি, আবার আমরা যে বলছি বেবি প্রোডাক্ট, এই বেবি প্রোডাক্টের মধ্যে কি আছে, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট আছে। বাতের জন্য এক ধরনের প্রোডাক্ট, তারপর হচ্ছে ময়শ্চারাইজিং এর জন্য এক ধরনের প্রোডাক্ট, এরকম সিঙ্গেল সিঙ্গেল ওয়াইজও আমরা কি করতে পারি, এটাকে ডিভাইড করতে পারি। এটাকে আমরা বলছি এক এক স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। ক্লিয়ার? Yes. আচ্ছা, আজান দিচ্ছি, আমরা আজানটা শেষ করে আবার কন্টিনিউ করবো। সো এখন আমরা যেটা করছি, আমরা লাস্ট যেটা দেখেছি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটসটা হচ্ছে আমরা যখন আমাদের প্রোডাক্ট লাইন অথবা সিঙ্গেল প্রোডাক্ট অথবা ডিভিশন ওয়াইজ যখন ডিভাইড করে থাকি, যেটার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা প্ল্যান করি, সেটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। তো এনি টাইপ অফ কারেন্ট বিজনেস পোর্টফোলিও যখন আমাদের অ্যানালাইজ করতে হয়, সেক্ষেত্রে সবার আগে আমাকে ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস গুলোকে আইডেন্টিফাই করতে হবে। সো আমি আমার কারেন্ট যে বিজনেস পোর্টফোলিও আছে সেটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেক্ষেত্রে সবার আগে আমাকে দেখতে হবে কি যে আমার যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস গুলো আছে সেটা কি কি ধরনের, কিসের উপর বেস করে আমি বিজনেস ইউনিটসটা করেছি। ওকে, তো
অ্যানালাইজিং দ্য কারেন্ট বিজনেস পোর্টফোলিও, তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স ইজ আ পোর্টফোলিও প্ল্যানিং মেথড দ্যাট, এখানে আমরা অ্যানালাইসিস করছি, দ্যাটস ওয়াই আমরা দেখছি হচ্ছে আমাদের গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। সো এটা কিভাবে অ্যানালাইসিস করব, এটা হচ্ছে একটা পোর্টফোলিও প্ল্যানিং মেথড যেখানে দ্যাট এভালুয়েটস আ কোম্পানিজ strategic business units in terms of market growth rate and relative market share। তাহলে এখানে আমি কি করব, আমাদের যে এক্সিস্টিং স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস গুলো আছে সেগুলোকে আমরা এভালুয়েট করব। কিসের বেসিসে এভালুয়েট করব, এগুলোর প্রেজেন্ট মার্কেট গ্রোথ কেমন এবং এগুলোর রিলেটিভ মার্কেট শেয়ার কেমন। মার্কেট শেয়ার বলতে কি বুঝি বলতে পারবেন? মার্কেট শেয়ার, মার্কেট শেয়ার বলতে কি বুঝি? ম্যাম ওই পার্টিকুলার প্রোডাক্ট লাইন অ্যাকচুয়ালি মার্কেটের কত পার্সেন্ট দখল করে রেখেছে কাস্টমার বেসের। কাস্টমার কতটুকু। মার্কেট শেয়ার বলতে এখানে রিলেটিভ মার্কেট শেয়ার বলতে আমরা বুঝাচ্ছি যে ওই রিলেটেড এই কাস্টমার প্রোডাক্ট লাইন যেটা, এটার কি কতটুকু কাস্টমার আছে, এস্টিমেটেড কাস্টমার কেমন, এটার কাস্টমার বেসটা কেমন, এটাকে আমরা বলছি রিলেটিভ মার্কেট শেয়ার। এবং গ্রোথ রেটটা কিভাবে বুঝাচ্ছি, যে এই যে কাস্টমারটা আছে এটার রেটটা কেমন, এটা ইনক্রিজ হওয়ার রেটটা কেমন, এটার উপর বেস করে আমরা আমাদের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটটাকে কি করব, ইভ্যালুয়েট করবো যে কোনটাতে আমরা দেখবো যে কোনটাতে মার্কেট গ্রোথ বেশি, কোনটাতে মার্কেট শেয়ার কম, এরকম ভাবে এটাকে আমরা কি করব, ক্লাসিফাই করব, এভালুয়েট করব। সো যখন আমি এভালুয়েট করব তখন আমার এখানে চারটি জিনিস হবে, যে আমরা এক্স এক্সিসে দেখাচ্ছি রিলেটিভ মার্কেট শেয়ার এন্ড ওয়াই এক্সিসে হচ্ছে আমার মার্কেট গ্রোথ রেট। ওকে, তো হাই লো হাই লো হাই লো, আমার যদি কোনোটার রিলেটিভ মার্কেট শেয়ার হাই থাকে এবং মার্কেট গ্রোথ রেটও যদি হাই থাকে, আমাদের থাকে না অনেক সময় কিছু প্রোডাক্ট স্টার প্রোডাক্ট বলি আমরা, তার মানে কি ওগুলোর মার্কেট শেয়ার মার্কেটে কি থাকে, একটা বিজনেসের ক্ষেত্রে তার একটা প্রোডাক্ট থাকে যেটা তার স্টার প্রোডাক্ট, যেটার কি মার্কেট শেয়ারও অনেক হাই হয়, গ্রোথ রেটও কি থাকে, হাই থাকে, এটাকে আমরা বলি স্টার। যখন আমার মার্কেট শেয়ারটা লো হবে, এবং মার্কেট গ্রোথ রেট হাই হবে, তখন সেটাকে আমরা বলছি কোয়েশ্চেন মার্ক। তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক। দেন হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার, যখন আমাদের হাই হবে বাট মার্কেট গ্রোথ রেটটা হচ্ছে আমার লো হবে, এটাকে আমরা বলছি ক্যাশ কাউ। যখন আমার রিলেটিভ মার্কেট শেয়ার লো হবে এবং মার্কেট গ্রোথ রেটটাও লো হবে, এটাকে আমরা বলছি ডগ। ঠিক আছে, সো আমরা আমাদের রিলেটিভ মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ রেটের উপর ডিপেন্ড করে আমরা এটাকে কি স্টার, কোয়েশ্চেন মার্ক, ক্যাশ কাউ, ডগ ভাবে কি করেছি, ক্লাসিফাই করেছি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো ফার্স্টে আমরা কিন্তু যদি ম্যাম একটু স্টার বলেন বলেন না ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি। সো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করি। স্টার্ট দেখে আমরা বুঝি এরা কি হাই গ্রোথ হাই শেয়ার বিজনেস প্রোডাক্ট, গ্রোথও হাই, মার্কেট শেয়ারও কি হাই, সো এটা হচ্ছে কি স্টার প্রোডাক্ট। সো এই ধরনের প্রোডাক্ট গুলো নর্মালি কি হয়, এই ধরনের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কোম্পানি সবসময় কি করতে হয়, যেহেতু এটা স্টার প্রোডাক্ট তারা কি করে, হেভি ইনভেস্টমেন্ট করে, যেটা এটা কি হয়, গ্রোথটা যাতে সবসময় ইনক্রিজিং থাকে। যদি এটা গ্রোথ কমে যায়, কমে গেলে এটা কোথায় চলে আসবে, ক্যাশ কাউতে চলে আসবে। এই জন্য এটা সবসময় কি করা হয়, খুব বেশি ইনভেস্টমেন্ট করতে হয় যাতে এটার গ্রোথ রেট সবসময় কি থাকে, মার্কেটে হাই থাকে। যদি এটা না করতে পারে, হয়তো এটা মার্কেট শেয়ার হাই, বাট যদি কোনো কারণে মার্কেট গ্রোথ রেট কমে যায়, তাহলে এটা আলটিমেটলি কিসে টার্ন নেয়, ক্যাশ কাউতে টার্ন। সো এই জন্য এটার জন্য সবসময় কি করতে হয়, ফাইন্যান্সিংটা বেশি করতে হয়, হেভি ইনভেস্টমেন্ট করতে হয় এটা র্যাপিড গ্রোথের জন্য। এবার যদি আমরা ক্যাশ কাউটা দেখি, এটা হচ্ছে লো গ্রোথ বাট হাই শেয়ার বিজনেস অর প্রোডাক্ট, এখানে আমার মার্কেট শেয়ারটা কি হাই, মার্কেট গ্রোথটা কি লো।
নর্মালি এটার ক্ষেত্রে আমাদের যেহেতু আমার এটা অলরেডি মার্কেট শেয়ারটা হাই, এখানে আমার কি ইনভেস্টমেন্ট কম করলেও হয়, কারণ আমার কি গ্রোথ রেটটা কি লো, এখানে আমরা কম ইনভেস্টমেন্ট করে আমার যেটা আছে মার্কেট শেয়ারটা সেটাকে কি করতে পারি, হোল্ড করতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যেটা হয় এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমাদের সবসময় আমরা জানি যে মার্কেটটা হচ্ছে আমাদের ফিক্স থাকে, মার্কেটটা সবসময় বেশি থাকবে, কিন্তু গ্রোথ রেটটা কি আছে, কম আছে। এটার কারণে আমার ইনভেস্টমেন্টটা কিন্তু অত বেশি করতে হয় না। ক্লিয়ার? হচ্ছে আমার কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে আমার এটা কি লো শেয়ার, লো বিজনেস, মানে শেয়ারটা কম, এটার গ্রোথ রেট কি হাই। আমার শেয়ারটা হয়তো বা আমাদের দেখা যাচ্ছে আমার গ্রোথ রেট, আমাদের মার্কেট শেয়ারটা হচ্ছে হাই, সরি মার্কেট শেয়ারটা হচ্ছে লো, বাট এটা কি হাই গ্রোথ মার্কেটসে কি করছে, অপারেট করছে। এটার ক্ষেত্রে আমার কি হয়, হাই নাম্বার অফ ক্যাশ দরকার হয় এটাকে কি করার জন্য, গ্রোথ রেটকে রাখার জন্য আমাকে কি করতে হবে, লট অফ ক্যাশ ইনভেস্ট করতে হয়। এবং এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সবসময় কি করতে হয়, আমাদের চিন্তা করতে হয় যে আমরা কিভাবে এটার মার্কেট শেয়ারটাকে ইনক্রিজ করবো, অ্যাজ ইটস এ লো growth rate কি হাই, and in case of dog these two are low। এটা আমাদের সবসময় দেখা যায় যে এটার থেকে আমরা সবসময় হাই লেভেলের হয়তোবা রেভিনিউ জেনারেট করতে পারি না স্টকসের ক্ষেত্রে, বিকজ ইটস আ লো মার্কেট শেয়ার অ্যান্ড লো মার্কেট গ্রোথ। দ্যাটস ওয়াই এটা থেকে আমাদের খুব বেশি ক্যাশ জেনারেট হয় না। এটা কি শুধুমাত্র আমাদের যতটুকু দরকার অতটুকুই ক্যাশ জেনারেট হয়। দেখা যায় ব্রেক ইভেনে থাকে, সবসময় খুব হাই লেভেলের ক্যাশ জেনারেট করতে পারে না এই ধরনের প্রোডাক্ট গুলো। জাস্ট ব্রেক ইভেন যতটুকুতে আমার ব্রেক ইভেন হবে ততটুকুই আসলে নর্মালি করে থাকে। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা খুব বেশি প্রফিটেবল, এই ধরনের প্রোডাক্ট লাইনের মাধ্যমে আমরা খুব বেশি প্রফিটেবল হতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, এখন আপনাদের এটা দেখে আমাকে বলেন যে কোনটা আপনার কাছে ভালো মনে হয়, কোন পোর্টফোলিওটা আপনার কাছে ভালো মনে হচ্ছে এই চারটার মধ্যে। ম্যাম আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্টার বেস্ট। স্টার স্টার। স্টার, আচ্ছা। কারো কোনো কমেন্ট আছে কোন সবচেয়ে বেস্ট মনে হচ্ছে? এনিওয়ান আপনাদের এটা দেখে বা আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম এটার মধ্যে আপনার কাছে কোনটাকে মনে হচ্ছে যে কোনটা, which one is a good business portfolio? ম্যাম স্টারটা। স্টার। Ma'am, এনিওয়ান star. এলস? স্টার, সবাই কি স্টার? আর Yes, কারো কোনো ma'am. কমেন্ট আছে যে আমি অন্যটা মনে করি? নো। ওকে, তো যদি আপনি একটু চিন্তা করেন স্টার ইজ ডেফিনেটলি গুড, বাট আমি যদি এভাবে চিন্তা করি স্টারের মার্কেট শেয়ার কিন্তু হাই বা গ্রোথ রেট হাই, কিন্তু স্টারকে মেইনটেইন করতেও আর ইনভেস্টমেন্টও কি করতে হচ্ছে, বেশি করতে হচ্ছে না? আপনি যদি চিন্তা করেন আমার স্টারটাকে যদি আমার স্টারে রাখতে হয় আমাকে কি করতে হবে, মার্কেট গ্রোথ রেটের জন্য আমাকে ইনভেস্টমেন্টও কি করতে হবে, হিউজ করতে হবে না? ম্যাম স্টারে তো দুইটাই হাই, তাই না? হ্যাঁ, বুঝিনি। ম্যাম স্টারে তো দুইটাই হাই, গ্রোথ রেটও হাই, মার্কেট শেয়ারও হাই। এখন গ্রোথ রেট হাই রাখার জন্য আপনাকে কি করতে হয়েছে, ইনভেস্টমেন্ট করতে হয়েছে, জি ম্যাম। তাহলে হেভি ইনভেস্টমেন্ট লাগে এই স্টারে থাকার জন্য। আমরা এমন একটা পোর্টফোলিও যাচ্ছি যেটা আমার সবসময় আমার জন্য হেল্পফুল হবে। তো আমার যদি স্টারে রাখতে হয় কোনো কিছুকে, তাহলে আমার পক্ষে কি সব প্রোডাক্টের জন্য যারা মানে মার্কেট রিলেটিভ মার্কেট শেয়ার বা মার্কেট গ্রোথ রেটটা হাই, আমাকে সবসময় কি স্টারে রাখা কি পসিবল? কারণ আমাকে তো হেভি ইনভেস্টমেন্ট করতে হবে। তো স্টার ডেফিনেটলি গুড, বাট একটা কোম্পানির জন্য ক্যাশ কাউ থাকাটা খুব বেশি দরকার। বিকজ ক্যাশ কাউ এর ক্ষেত্রে কি হয়, মার্কেট শেয়ারটা হাই থাকে,
গ্রোথ রেটটা লো থাকে। সো এখানে আমার কি করতে হয় না, ইনভেস্টমেন্ট খুব বেশি করতে হয় না, ইনভেস্টমেন্ট ছাড়াই এটার মার্কেট শেয়ারটা কি আছে, হাই আছে। দ্যাটস ওয়াই নর্মালি ক্যাশ কাউকে আমরা বলি ক্যাশ জেনারেটিং মেশিনস, এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্যাশ জেনারেট করে। ক্লিয়ার সবাই? বুঝতে Yes, পেরেছি? ma'am. ম্যাম তাহলে আমার বেস্ট প্রোডাক্ট কোনটা, স্টার নাকি ক্যাশ কাউ? বেস্ট হচ্ছে মানে আপনি যদি বলেন আপনার প্রোডাক্টের মধ্যে কোনটা বেস্ট, ডেফিনেটলি স্টার ইজ দ্য বেস্ট, ওকে। আপনি যদি বলেন যে আপনার জন্য ক্যাশ জেনারেটিং কোনটা বা কোনটা আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে কোম্পানিতে প্রফিটেবল হবে, প্রফিটেবল উইল বি ক্যাশ কাউ। আমার সাথে অ্যাগ্রি কিনা সেটা বলেন। Yes, ma'am. কারণ আমার হচ্ছে এই ধরনের প্রোডাক্ট যেগুলো স্টার প্রোডাক্ট যেগুলো, সেগুলোর জন্য আমার ইনভেস্টমেন্টও অনেক বেশি লাগে, গ্রোথ রেট মেনটেন করার জন্য ইনভেস্টমেন্টও অনেক বেশি লাগে। এই গ্রোথ রেটটা মেনটেন এবং রিলেটিভ মার্কেট শেয়ারও কি হয়, গ্রোথ রেটের কারণে মেনটেন হয়। সো দ্যাটস ওয়াই স্টার ইজ ইম্পর্টেন্ট। আমি যদি বলি আমার প্রফিটেবল হওয়ার জন্য, কারণ আমি এই স্টারে থাকার জন্য আমাকে কি করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, সো আমার প্রফিট কি হচ্ছে, কম হচ্ছে। বাট ক্যাশ কাউ এর ক্ষেত্রে আমার মার্কেট শেয়ার অলরেডি অনেক ইনক্রিজড, সো আমার গ্রোথ রেট হচ্ছে লো। সো এখানে আমার কি হচ্ছে, আমার ক্যাশ কাউ এর ক্ষেত্রে আমি প্রফিটেবলটা বেশি হচ্ছে, আর আমার এখানে ইনভেস্টমেন্ট কম করতে হচ্ছে। ক্লিয়ার সবাই? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ম্যাম ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা স্টার্টআপে ইনভেস্ট করে ওদের জন্য তো ম্যাম কোয়েশ্চেন মার্ক গুলোতে ইনভেস্ট করে সবচেয়ে বেটার অপশন আই গেস, যেহেতু মার্কেট গ্রোথ রেট অনেক হাই, শেয়ার একটু কম হলেও হয়তো ইনভেস্ট করলে ওরা বড় হতে পারে বা আরো আপনি গ্রো কি করবে। ক্যাপিটাল মার্কেটের হ্যাঁ কথা বলছেন? ম্যাম, এঞ্জেল ইনভেস্টার্স আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভিসিস যারা হচ্ছে ইনভেস্ট করে ছোট কোম্পানিগুলোতে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিন্তু বিজনেসের কথা যদি চিন্তা করি, ওরা হচ্ছে কিন্তু এখানে আমরা প্রোডাক্ট লাইন বা এক একটা ইউনিটের কথা বলছি। সো সেক্ষেত্রে তাদের উপর ডিপেন্ড করবে যে তারা কোন ধরনের ইনভেস্টমেন্ট চাচ্ছে। সো ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি, ইনিশিয়ালি যেটা বললেন মার্কেট শেয়ারটা কম থাকে বাট গ্রোথ রেটটা হাই থাকে। বাট যখন আপনার মার্কেট শেয়ারটা লো থাকবে, আপনাকে গ্রোথ রেটের জন্য সবসময় আপনাকে কি করতে হবে, ইনভেস্টমেন্টটা করেই যেতে হবে। কারণ আপনার গ্রোথ রেটটা আপনার সবসময় কি থাকছে, আপনার হাই এ রাখতে হলে আপনাকে ইনভেস্টমেন্ট, গ্রোথ রেট হাই করা মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনক্রিজ করতে হবে। সো আপনার মার্কেট শেয়ার যদি লো থাকে এবং সেক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক যদি হয়, তার মার্কেট শেয়ারও কি লো, তার মানে কি তার ইনভেস্টমেন্টটা কি আরো বেশি হবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। তাতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, প্রবলেমস উইথ আমরা যেটা ম্যাট্রিক্স অ্যাপ্রোচ করলাম, আমরা দেখেছি এই ম্যাট্রিক্স অ্যাপ্রোচটার নাম হচ্ছে গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স। আমরা অলরেডি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্সটা দেখেছি, এই 4টে ভাগে ভাগ করেছি, এটাকে আমরা বিসিজি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স বলে থাকি। সো বিসিজি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স অনুযায়ী আমরা আমাদের কারেন্ট বিজনেস পোর্টফোলিওটাকে 4টা ভাগে ভাগ করেছি। দেন হচ্ছে প্রবলেমস উইথ ম্যাট্রিক্স অ্যাপ্রোচেস, এই ধরনের এই ম্যাট্রিক্স অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার কি কি প্রবলেম হতে পারে। Difficulty in defining strategic business units and measuring share, market share and growth. এই ক্ষেত্রে আমার মেইন প্রবলেম যেটা হতে পারে, আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটটাকে যদি ডিফাইন না করতে পারি, তাহলে কিন্তু আমার এটা করা পসিবল না। আমি যদি আমার বিজনেস ইউনিটটাকে ডিভাইড না করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, এভাবে এটাকে ক্লাসিফাই করতে পারবো না। তারপর হচ্ছে আমরা আমাদেরকে জানতে হবে যে ইচ প্রোডাক্ট লাইনের মার্কেট শেয়ার বা মার্কেট গ্রোথটা কেমন। এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা ইউজ করা পসিবল না। এন্ড ইট শুড টাইম কনজিউমিং হবে, এক্সপেন্সিভ হবে ওই ধরনের ম্যাট্রিক্সে যদি আমরা করি। ফোকাস অন কারেন্ট বিজনেসেস নট ফিউচার প্ল্যানিং, অ্যাজ আমরা শুধুমাত্র এখনকার কথা চিন্তা করছি। সো সেই ক্ষেত্রে এইটা শুধুমাত্র কি কারেন্ট বিজনেসের ক্ষেত্রে ফোকাস করে, নট ফিউচার প্ল্যানিং। সো দেয়ার আর সাম প্রবলেমস ইন দিস বিসিজি ম্যাট্রিক্স, বিসিজি
ম্যাট্রিক্সে আমরা দেখলাম কিছু ধরনের প্রবলেম আছে, সেগুলো এখানে বলা আছে। যেমন আমরা বললাম যে আমরা যদি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটসটা না জানি তাহলে আমরা কি করতে পারবো না, আমরা এই ক্লাসিফিকেশনটা কিন্তু করতে পারবো না, অথবা যদি আমরা মার্কেট শেয়ার অথবা গ্রোথ কেমন সেটা না জানি তাহলে কিন্তু করতে পারবো না। বা টাইম কনজিউমিং হতে পারে, এক্সপেন্সিভ হতে পারে, বা এটা শুধুমাত্র কারেন্ট বিজনেসের ক্ষেত্রে ফোকাস করতে পারে, নট ফিউচার প্ল্যান। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাডাম। এটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, বিকজ আমাদের এখানে আমরা নেক্সট আরেকটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে আমাদের মার্কেট প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড। এটা হচ্ছে আমার আরেকটা বিজনেস পোর্টফোলিও ডিজাইনিং, সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, বিকজ এটা এটার আরো অনেক ডিটেলস আছে। সো আমরা নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউ করব, ঠিক আছে? আমি বারবারই বলবো সবাই একটু বাসায় নিজেরাও দেখবেন, আমি শুধু পুড়িয়ে যাচ্ছি, পরে কিন্তু ভার্সিটি খুলে কিন্তু বা অনলাইন থেকে যখন আমরা ইন পার্সন ক্লাস স্টার্ট করবো আমাদের কিন্তু তখন ক্লাস টেস্ট গুলো হবে, তখন কিন্তু এখন না দেখলে কিন্তু প্রবলেম ফেস করবে। ইয়েস ম্যাডাম। ওকে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট দিবেন। Okay, respond your number 2261, Yes, ma'am. 77, Yes, ma'am. 93, 101, Yes, ma'am. 131, 131, 153, Present, ma'am. ID 1, 23 1, 5, Miss 1 and 5 chat box এ লিখেছে present. 7, 7 present. 7, Miss present. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 53, ইয়েস ম্যাম। 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Present, ma'am. 69, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 79, Present, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. 101, 105, Yes, ma'am. 109, Present, ma'am. 111, Yes, ma'am. 13, Yes, ma'am. 115, Yes, ma'am. 119, Present, ma'am. 125, Present, ma'am. 127, Present, ma'am. 129,
Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 37, Present, ma'am. 41, Present, ma'am. 43, Present, ma'am. 45. Yes, ma'am. কেউ আছেন অ্যাটেন্ডেন্স দিতে পারেননি? থ্যাংক ইউ, তাহলে ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আমাদের মানডে টুইসডেতে ক্লাস আছে, ইনশাল্লাহ দেখা হবে তখন। আল্লাহ হাফেজ। Thank you, ma'am. Thank you, madam.